তারই কিছু পাঠ করাচ্ছি। এই মেলা কমিটির সম্পাদক আমাদের আগে বেরোবেন ডাক্তারবাবু, পাটনির আমাদের ডাক্তারবাবু, আমাদের এই দপ্তরের কর্মকর্তা, আমাদের এই অঞ্চলের ভোলা সহ আমরা সবাই উপস্থিত আছি। এই মেলায় আমাদের গত বছর থেকে শুরু হয়েছে, 3 তারিখ থেকে গতকাল 4 তারিখ গিয়েছে, আজকে 5 তারিখ। আজকে আমাদের প্রাণী সম্পদ বিভাগ দপ্তরে আজকে অনুষ্ঠান আছে। আগামীকাল আমাদের এডিও অফিসে আমাদের কৃষি দপ্তরের অনুষ্ঠান আছে। তারপরের দিন আমাদের হর্টিকালচার অনুষ্ঠান আছে। এই পরপর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আসতে বলবো, স্বাগত জানাবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে প্রত্যেককে স্বনির্ভর হওয়ার জন্য। তাই এই হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে আরম্ভ করে এই সমস্ত প্রাণী পালন যারা করেন তাদের অন্তর্পক্ষে আর্থিক সামাজিক দিক থেকে যাদের স্বনির্ভর হন, তার জন্য এই উদ্যোগ। এই সবাই সুখ এই মেলা কাটে আনন্দ কাটার রাখতে সবাই এই বলে সবাই বক্তব্য শেষ করছি। আপনারা যারা আছেন এখানে, যারা মুরগি নিতে এসছেন, তারা অধিকাংশ এখানে দেখতে পাচ্ছি মহিলা। আমাদের এই যে প্রাণী পালন, এই প্রাণী পালনটা কয়েক হাজার বছর আগে থেকে মানুষ প্রাণী পালন করে আসছে। তখন প্রাণীদের এত যত্ন করা হতো না, তখন এত সরকারি পরিকাঠামো ছিল না, ভ্যাকসিন ওষুধ কতটা লাগতো না, মানুষের জীবনযাত্রাও খুব স্বাভাবিক ছিল। এখন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন অসুখ আসছে। মানুষ কেন, গৃহপালিত প্রাণী কেন, তাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য আমাদের মানুষের যেরকম ক্ষতি হচ্ছে, প্রাণীর ক্ষেত্রেও তাদের বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে। ব্লকে এরকম হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি এগুলো আমরা সরকারিভাবে দিয়ে থাকি এবং এর উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনারা যারা গ্রামে বসবাস, তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িতে এই মুরগিগুলো যদি বড় হয়, সবগুলোকে যদি বাঁচাতে পারেন, অন্তত 8টাও যদি বাঁচে, তার মধ্যে কিছু ছেলে হবে, কিছু মেয়ে হবে। যদি 4টেও কি 5টা মেয়ে মুরগি থাকে, তাহলে সেখান থেকে আমরা 3-4টে করে ডিম পাবো। এই ডিমগুলো আমাদের যারা মহিলারা আছেন, আপনারা জানেন, তাদের আমাদের পুষ্টির যে গড় মাত্রা, সবসময় আমরা পুষ্টিকর খাবার কিনে খেতে পারি না। 1 কেজি আপনি মাংস কিনতে গেলে 200 টাকা দাম, একটা ডিম কিনতে গেলে মোটামুটি 8 টাকা দাম, একটা দেশি মুরগি ডিম 12 টাকা দাম। তা এই মুরগিগুলো আপনাদের দেওয়া হচ্ছে মানে এই মুরগিগুলোকে আপনাদের যত্ন করে বড় করতে হবে। 1 মাসের আপনারা বাচ্চারা পাবেন, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে আপনাদের বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, বড় ছেলেরাও আছে। তা প্রতিদিন একটা করে একটা মানুষের ডিম খাওয়ার দরকার। ডিম একটা 4টে ডিম কিনতে হয়। যারা আপনারা জানেন বড় বড় ভাত, এই যে আপনারা দোকান থেকে ডিমগুলো কেনেন, সেগুলো কিন্তু ভাত থেকে তৈরি হয়। অর্থাৎ ওখানে আপনার একসঙ্গে 10,000-20,000 মুরগি আছে। কিন্তু এই যে বাচ্চাগুলো আমরা দিচ্ছি আজকে, যেখান থেকে আসছে, সেখানে কিন্তু একেবারে এই শীতকালে আপনার
বাল্ব জ্বালিয়ে গরম করে তাকে রাখা হয়েছে। একসঙ্গে কয়েক হাজার বাচ্চা একসঙ্গে ছিল, তাদেরকে আজকে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। এবার আজকে আপনাদের সব 10টা 10টা করে তারা নতুন নতুন বাড়িতে যাবে। এইবার আপনাদের যেটা কর্তব্য, প্রথম যেটা কাজ, আজকে গিয়ে একটু দেশি মুরগি সে কি করে তার বাচ্চাগুলোকে ডানার হ্যালো আস্তে করে বসে থাকে, দিয়ে সারা রাত গরমের মধ্যে রাখে, আবার সকালবেলা হলে ছেড়ে দেয়। এদেরকে কিন্তু গরম জায়গায় না রাখলে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। এই ঠান্ডা যে পড়েছে, এইবার ধরুন এরা কি কি খেত, আজকে সকাল পর্যন্ত ওরা কিন্তু আপনার ম্যাশ খেয়েছে। ম্যাশ মানে মুরগির যে খাবার, সেটা কিন্তু ওরা খেয়েছে। প্রথম আপনারা বাড়িতে গিয়ে আপনি একটু বলেন তো, এরা পুষতে গেলে কোনো অসুবিধা আছে? না, ছাগল আমি ছাগল অনেক বছর থেকে বসে অসুবিধা, এবার আমার 8খানা ছাগল মরে গেছে। কি করে মরলো? পাতলা ছড়িয়েছিল, তারপরে এই দেখো দেখো 8টা ছাগল মারা গেছে। তাহলে একটা ছাগলের দাম যদি আমি 4000 টাকা ধরি, দুখানা পাঠা ছিল। দুখানা পাঠা কত দাম ধরেন তো? 10,000 করে দাম। আচ্ছা, তাহলে 8টা ছাগল যদি গড়ে আমি 4000 টাকা করে ধরি, তাহলে 8 ছাড়ে 32,000 টাকা কিন্তু এই কৃষি কিন্তু নষ্ট হলো। আমি ছাগলগুলো অনেক কিছু করেছি, আমার ছেলে একা ইনকাম করে, আমার পড়া পরিবার পড়ালো। ছাগল এখন আমার 8খানা ছাগল মরে গেছে, এখন 4খানা আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রাণী মিত্রদের বলবো, তোমরা একটু এই মানুষগুলোর প্রতি একটুখানি সদয় হবে। মানে পিপিআর ভ্যাকসিন গুলো যাতে সব ছাগল করে, মানুষের সচেতনতা সেই জায়গায় এখনো পৌঁছায়নি, মানুষের শিক্ষাগত যে মান সেটা এখনো পৌঁছায়নি। কিন্তু যারা ছাগল পোষে তাদেরকে বছরে অন্তত 2বার কৃমির ওষুধ খাওয়াতে হবে, বছরে 1বার ভ্যাকসিন করতে হবে। এই যে পিসি এতগুলো ছাগল মারা গেল, এটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে। তাহলে ও যে 10টা ছাগল থাকলে ওর তো আজকে সংসারের এই কষ্টটা ভোগ করতে হতো না, তাই না? তো তোমরাও যারা প্রাণী মিত্ররা আছে, তোমাদেরকে অনুরোধ করবো, প্রাণী বন্ধুরা যারা আছো, তোমরা বিভিন্ন লোকের বাড়িতে যাও, একটু সময় দেবে যাতে তার অসুবিধাগুলো যাতে জানা যায়। এই গেলাম ভ্যাকসিন করলাম চলে এলাম, এরকম করলে কিন্তু আমাদের মানুষদের উপকারটা কিন্তু সঠিক হবে না। তাদের একবারে জলের মধ্যে রেখে গুলিয়ে করতে হয়। বরফের জলের মধ্যে পাত্রটা থাকবে, গুলানো অবস্থায় থাকবে এবং 2 ঘন্টার মধ্যে ওই ভ্যাকসিনটা করতে হবে। নাহলে পিপিআর ভ্যাকসিনে যদি কোল্ড চেন মেনটেন ঠিক মতো না হয়, তাহলে কিন্তু সেই পিপিআর ভ্যাকসিনে হ্যাপিনেস। তুমি কি বাইরে কিনা খাবার খাও না? না, আমি বাইরের কিনা খাবার খাই, বাইরে মাঠে চলো, ঘাস চাষ করো? কি ঘাস আছে? এই ভুট্টা আছে, তারপরে জব ঘাস আছে, জব ঘাস আছে, মটর গাছ আছে। গ্যামা চাষ করো? হ্যাঁ, আচ্ছা, দেখেন এই মহিলা পড়াশোনা কতদূর? কিছু না। এই দেখো, পড়াশোনা জানে না, 10টা ছাগল পুষেছে। তাহলে যারা পড়াশোনা আমরা জানি, আপনাদের মহিলারা যারা এসছে, তাদের একটু তো ইচ্ছা হয় যে আমরাও ছাগল পুষে কিছু পয়সা ইনকাম করি। যে পড়াশোনা জানে না, একজন সাধারণ মহিলা, সেও কিন্তু ছাগল পুষে কিন্তু তার ইনকাম করছে। এটা সত্যি আমাদের খুব আনন্দ এবং গর্ব। আচ্ছা, অসুখ বিসুখ হয় কিছু? না না, কোনো রোগ নেই। তোমার টিকা দেওয়া হয়? না, কিচ্ছু করি না। টিকা করো না? কিচ্ছু না। টিকা দিতে হবে কিন্তু। আচ্ছা। টিকা না দিলে হ্যাঁ। কৃমির ওষুধ খাও? হ্যাঁ, সেটা খাওয়া। কে দেয় কৃমির ওষুধ? সেটা কি না? কিনে আনো? হুম। আচ্ছা, দোকান থেকে কিনে আনো। তা আমাদের কোন অঞ্চলে? এই বড়গাছ। কেটুক কালেকাতলা টু। তা ওখানে আমাদের তোমার গরু আছে? না, গরু নেই, মুরগি আছে কিছু। 30টা মুরগি আছে। হ্যাঁ। টিকা দিয়েছো? না, কিচ্ছু করি না। ভালোই আছে। তাহলে প্রাণী মিত্রগুলো আমাদের কি ঘুরে বেড়ায় না? কি করে ঘাস বুনে? পাশে খাওয়াই। আচ্ছা, আর যখন মাঠে
রুটি দেয় হ্যাঁ। আমার মার সাথে কখন চড়ে। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছে? 8 পাস করেছে, 10টা ছাগল পুষেছে, তাই তো? আরো বেশি বাড়ানোর ইচ্ছে আছে ছাগল? বেশি বাড়ায় ছোটতেই বাড়ে 4টা বিক্রি করেছে? কত টাকা হয়েছে? প্রথমে 10,000 টাকা তারপর সেদিন একটা 6,000 হ্যাঁ, প্রথমে 22,000 চারটে ছাগল, আবার 6,000, 28,000। তাহলে দেখো এমনি কিন্তু তুমি যদি কারোর কাছে 1,000 টাকা চাইবে সে কিন্তু দেবে না, তোমাকে 10 বার ঘোরাবে। এখন নিজের পায়ে দাঁড়াতে হয়েছে, তিনি নিজে চেষ্টা করে করছেন। এটা একটা সবার কাছে খুব আনন্দের ব্যাপার এবং আমাদের সবাইকে উৎসাহ দিচ্ছে। আচ্ছা, এইগুলো বুঝতে গিয়ে তোমার কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হয়, লোকে ঘুমাচ্ছে, কিছু তারা ঘুমাচ্ছে, হ্যাঁ। কেউ তাকে কারো বাড়ি গল্প করছে, হ্যাঁ। আমি এই সময়টা পাই না, হ্যাঁ। ছাগলের সঙ্গে সময় কাটতে হয়, এবার মাঠে ঘাটে ছাগলগুলোকে তুমি ভালোবাসো তো খুব? খুব ভালো না বাসে বাড়তে কিন্তু ছাগলের সঙ্গে কথা টথা বলো? ছাগলের সঙ্গে ডাকলেই চলে আসে। দেখো ছাগলকে ডাকলেই নাম করলে ছাগল চলে আসে, কত সুন্দর ব্যাপার। হ্যাঁ, তা তোমরা যদি বিকালে খেয়ে দিয়ে কেউ টিভি দেখে, আবার কেউ বাবার ছাগলটাকে চড়াচ্ছে, মানে সে কিন্তু এতগুলো টাকা ইনকাম করে তার সংসারে বাড়ির লোক কাজে যাচ্ছে, বিভিন্ন কাজ, সবজির কাজ জোটে না, আবার খেতে কাজ করে শাকসবজি যা দাম, তাতে লাভ লোকসান কি হয় যে চাষ করে সে জানে। হ্যাঁ, আমাদের আচ্ছা, এর মতো কেন বললো? বললো ডাক্তার দেখালাম, বললো প্রস্তাব বন্ধ হয়ে যায়। ও, মোটা হয়েছে। আচ্ছা, তারপরে 4-500 টাকা খরচা করলাম, দুটো খাচ্ছি। ও, হ্যাঁ, সেই 8,000 টাকা খরচ কি করবো, বলে যাবে কম দামে বিক্রি করেছে। কি না হতে কোথায় বাড়ি? ও তো সাধারণ নেত্রবা পঞ্চায়েত। ও, মোটতলা পঞ্চায়েত। তার তোমার ছাগল কি চড়াও নাকি বাড়িতে বসে? না চড়ায় না, বাড়িতে বসে কে চড়ায়? চড়ায় ও তোমার বউ চড়ায় তাহলে, তাই তো? মানে আচ্ছা আচ্ছা, অসুস্থ মানুষ তা ছাগল এর মধ্যে বিক্রি করেছো ছাগল? না, সেই গোকালাটা বেশি ও বিক্রি করেছে, তা আবার যেগুলো হচ্ছে সেগুলো বড় হচ্ছে, তাই তো? আসবে একটা দিন, হ্যাঁ, আসবে একটা দিন। বিক্রি মানে বাচ্চা দিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো ঠিক আছে তো? আচ্ছা, তা তোমার বাচ্চা মানে ছাগলকে তুমি বেশ যত্ন করেই রাখো তো? আর যতটুকু পারে ভাবে তো ফসল মাঠে লাগান মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই ফসল করলে খুব ফসল হ্যাঁ, করানো ভালো হবে। আচ্ছা। তাহলে এখানে হয় এটি হবে ছবি যাচ্ছে না ওটা কি হয় জলসা খ্যাত প্রিয়াঙ্কা হালদার, যাকে সিনেমার পর্দায় দেখেছেন। নিলয় শাহ উনি চলে এসেছেন।